জুলাই ফাউন্ডেশন এটা বলে আসছি, আল্লাহ যেন দ্বিতীয়বার কোনোদিন আমাকে ওই জায়গায় না নেওয়ায়। আজকে অনেক উপরের থেকে আমরা নিচে চলে আসছি, কিন্তু আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে কিন্তু অনেক নিচু জায়গা থেকে অনেক উপরে মানুষ চলে গেছে। জুলাই ফাউন্ডেশনে সব জমা দিলাম, এখন আবার কেন ডিসি অফিসে আমার সবকিছু জমা দেওয়া লাগবে বলেন? আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে অস্বীকার করে নাই, আমি তো ওনাদের অস্বীকার করি নাই, তাহলে আমার কেন এত কাগজপত্র নিয়ে ঘুরতে হবে? ইভেন আমার হাজবেন্ড যে শহীদ হয়েছে ওটা গ্যাজেট আকারে নাম প্রকাশ করার পরেও কেন আমি কাবিন নামা এসব হাবিজাবি কাগজপত্র নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, জায়গায় জায়গায় যাবো? আমি ঢাকা থাকি, আমার যাওয়া লাগে কেন কুমিল্লা ডিসি অফিসে বলেন? আবার এটা বলে যাদের মেয়ে আছে তাদের টাকার অংশটা কম হবে, যাদের ছেলে আছে তাদের অংশটা বেশি হবে। এটা কেন? আমার মেয়ে আছে দেখে কি আমি আশা রাখতে পারি না যে আমি আমার মেয়েকে ডক্টর বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো? নাকি আমি আমার মতো যেমন ইন্টার পাস করছি, পরে আমার মা বিয়ে দিয়ে দিছে, আমি আমার মেয়েকে নিয়ে সেটাই করব? আমরা আর এই হয়রানির শিকার হতে চাই না। আমরা যখন তালিকাভুক্ত হয়েছি তারপরেও কেন এখনো আমাদেরকে এইখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে এত কিছু কাগজপত্র জমা দিতে হবে? আমরা কি তালিকাভুক্ত হই নাই? সেই তালিকা দেখে তারা আমাদেরকে সব যেটাই করবে, কার্যক্রম করবে, সেগুলো করতে থাকুক। আমার হাজবেন্ডের নাম শহীদ মাসুদ রানা, 4 আগস্ট মিরপুর 10 গোল চত্বরে নিহত হয়। আমার নাম হচ্ছে মারিয়া সুলতানা। আমার হাজবেন্ড শনিয়াকড়া কাজলাতে শহীদ হন। দেখেন, আজকে আমরা এই জায়গায় আসতে চাই নাই, কিন্তু আমার মনে হয় কি আমরা যে এখানে শুধু সরকারকে জানানোর জন্য আসছি তা না, আমরা হচ্ছে গিয়ে পুরো দেশের মানুষ জানুক যে আমরা কোন অবস্থানে আছি। হ্যাঁ, একজন রিক্সাওয়ালা মামাও জানে আমাদের কাছে কারি কারি টাকা। দেশটাতে এমন এমন আলোড়ন হয়েছে যে শহীদ পরিবার মানে লাখ লাখ টাকা, আসলে কিন্তু তা না। দেখেন, জুলাই ফাউন্ডেশনের 5 লাখ টাকা বা জামাত ব্যক্তিগতভাবে যে যাকে সহায়তা করছে, এটা দিয়ে কিন্তু আমাদের জীবন চলে যায় না। আমরা অনেক ছোট ছোট বাচ্চা রেখে আমাদের হাজবেন্ডরা শহীদ হয়েছে, তার মধ্যে শ্বশুর শাশুড়ি আছে, ইভেন আমাদের হাজবেন্ডরাই ছিল একমাত্র উপার্জনকারী পরিবারের মধ্যে। তো একটা পরিবার চলতে গেলে তো মাস শেষ আমাদের 50-60 হাজার টাকা চলেই যায়, বাসা ভাড়া অনেক কিছু যায়। আমাদের হাজবেন্ডরা থাকলে হচ্ছে গিয়ে আমরা এর থেকে ভালো কিছু আশা করতাম। আমরা সরকারের 30 লাখ টাকায় আমরা বসে থাকতাম না, আমরা অনেক বড় বড় স্বপ্ন দেখছি। আজকে অনেক উপরের থেকে আমরা নিচে চলে আসছি, কিন্তু আমাদের হাজবেন্ডের রক্তের বিনিময়ে কিন্তু অনেক নিচু জায়গা থেকে অনেক উপরে মানুষ চলে গেছে। তো তারা যদি হচ্ছে গিয়ে আমাদেরকে বলে যায়, সেটা এ দুনিয়াতে না হোক আখিরাতে হচ্ছে গেলে এটা জবাবদিহিতা করতেই হবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো আমাদের কথা হচ্ছে কি, যেমন একজন হলেও উপদেশটা কি এসেছেন কোন শহীদ পরিবারকে, কোন শহীদের বাচ্চাকে জড়াই ধরছে, একটু আন্তরিক হয়েছে কারো প্রতি? আমার মনে হয় না হয়েছে, কিন্তু আমার সাথে এরকম কিছু হয় নাই। এতজন না উপদেষ্টাদের মধ্যে একজন উপদেষ্টা থাকুক না যে শুধু শহীদ পরিবারদের জন্য থাকবে, এরকম কি একজনও রাখতে পারেন নাই ওনারা যে শহীদ পরিবারের খোঁজ খবর নিবে? দেখেন, আজকে আমার বাচ্চাটা আমার কাছে যদি কিছু চায়, আমি যদি দিতে না পারি, এটা খারাপ আমার লাগবে, কিন্তু আপনাদের লাগবে না।